ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি তোমাদের ক্লাস 11 এর সেমেস্টার 2 ক্লাস 11 এর সেমেস্টার 2 সেম 2 তোমাদের পরীক্ষার যে কোয়েশ্চেন প্যাটার্ন আমি সেটা নিয়ে আলোচনা করব। সেমেস্টার 2 আগের একটি ভিডিওতে আমি তোমাদের সেমেস্টার 2 এর সিলেবাস, কোন ইউনিটে কোন কোন চ্যাপ্টার আছে সেটা নিয়ে বিস্তর আলোচনা করেছি। আজকে আমি যেটা আলোচনা করতে যাচ্ছি তোমাদের সঙ্গে সেটা হচ্ছে আগামী যে সেমেস্টার 2 পরীক্ষা আছে তোমাদের, সেই সেমেস্টার 2 যেটা 35 মার্কসের হবে, 35 মার্কসের, সেখানে কোন ইউনিট থেকে কত নাম্বারের প্রশ্ন হবে, কোন ধরনের প্রশ্ন হবে সেই বিষয়ে। তার মানে এক কথায় মার্কস অ্যালোকেশন অফ সেমেস্টার 2 আজকে যেটা আলোচনার বিষয়। এটা কাদের জন্য? তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এই বোর্ডের আন্ডারে যারা আছো, কাউন্সিলের আন্ডারে যে সকল স্টুডেন্ট আছো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এই কাউন্সিলের অন্তর্গত সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের এই বিষয়টি। কেমন? আমাদের বায়োসায়েন্সের যে সেমেস্টার 2 রয়েছে, আমরা যেটাকে শর্টে বলি কি বিআইওএস, এটা হচ্ছে সাবজেক্ট কোড আমাদের, তোমরা জানো প্রত্যেকে। এই বিআইওএস এর কোন ইউনিটে কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের প্রশ্ন হবে সেমিস্টার 2 এর, আজকে সেটাই আলোচনা করব। মার্কস অ্যালোকেশন। তোমরা জানো আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমাদের সেমিস্টার 2 এ দুটো ইউনিট আছে, ইউনিট 4 প্ল্যান্ট ফিজিওলজি আর ইউনিট 5 হচ্ছে কি হিউম্যান ফিজিওলজি। ইউনিট 5 is human physiology and unit 4 is for plant physiology. These two units is for same to class 11. এই দুটো রয়েছে ইউনিট। ওকে, অ্যান্ড টোটাল মার্কস ইজ 35। আর এটা তোমরা প্রত্যেকেই জানো যে এই পরীক্ষাটা কিন্তু তোমাদের হবে লিখিত পরীক্ষা, যেটা এমসিকিউ হয়ে গেছে সেমিস্টার 1 এ। এটা কিন্তু কোনো এমসিকিউ এর প্রশ্ন থাকবে না। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এসএ কিউ অ্যান্ড এলএ কিউ। কোয়েশ্চেন টাইপ ইজ এসএ কিউ অ্যান্ড এলএ কিউ। এসএ কিউ মিনস শর্ট আনসার কোয়েশ্চেন অ্যান্ড এলএ কিউ মিনস লার্জ আনসার কোয়েশ্চেন, যেটাকে আমরা ডেসক্রিপটিভ টাইপ বলছি। ওকে, তাহলে এবার শুরু করা যাক। এখানে আমরা যেটা প্রথমেই দেখব সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ইউনিট 5টা, সরি ইউনিট 4টা, চ্যাপ্টার 11। কি আছে চ্যাপ্টার 11 এ? ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস। ওকে, চ্যাপ্টার 12 এ কি আছে? রেসপিরেশন ইন প্ল্যান্টস। এন্ড চ্যাপ্টার 13 এ কি আছে? প্ল্যান্ট গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। এই এই তিনটে চ্যাপ্টার 11, 12 এন্ড 13, এটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজির অন্তর্গত ইউনিট 4। আচ্ছা, এখান থেকে কি রকমের কি মার্কস হবে? এখানে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা রয়েছে, প্রথমেই দেখো লেখা রয়েছে কি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। কি আছে এটা? টাইপ 1। আর একটা হচ্ছে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন টাইপ 2। মানে দু রকমের এসে কিউ হবে, শর্ট আনসার কোয়েশ্চেন। ওকে, টাইপ 1 এন্ড টাইপ 2। টাইপ 1টা কি 2 মার্কসের, আর টাইপ 2টা কি 3 মার্কসের। ওকে, তাহলে দু রকমের হচ্ছে। প্রথম যেটাকে আমি বললাম সেটা হচ্ছে কি টাইপ 1 2 মার্কসের জন্য, আর টাইপ 2 হচ্ছে 3 মার্কসের জন্য। ওকে, বেশ। 2 মার্কসে কি আছে? ফার্স্ট ইউনিট, যেটা মানে অ্যাকচুয়ালি আমরা বলছি সেমিস্টার 2 এর ফার্স্ট ইউনিট, কিন্তু ওভারঅল ইউনিট 4, সেখানে দুটো প্রশ্ন হবে 2 ইন্টু 2 4। আর টাইপ 2 যেটা 3 ইন্টু 3, সেটা হচ্ছে কি 9 নাম্বারে। ঠিক আছে। আচ্ছা, তার পাশে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি টাইপের, সেটা হচ্ছে কি কম্পিটেন্সি বেসড টাইপ কোয়েশ্চেন্স।
সেটা হচ্ছে কি 4 মার্কসের। এখানে কি থাকছে, এই ইউনিট 4 থেকে থাকছে একটা প্রশ্ন 4 মার্কসের। এখানে 4 মার্কস থাকছে, 4 মার্কস। ওকে, মানে একটা প্রশ্ন থাকবে এক 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 করে 4 টোটাল, মানে একটাই প্রশ্ন 4 নম্বরে থাকবে, কিন্তু বিষয়টা সেটা নয়। এখানে হতে পারে দুটো প্রশ্ন, একটা হচ্ছে তিনটে প্রশ্ন হতে পারে, চারটেও প্রশ্ন হতে পারে, মানে তিনটে প্রশ্ন হলে কি হবে, এক এক করে, আর একটা 2 মার্কসের। আর যদি চারটে প্রশ্ন থাকে সেটা হচ্ছে কি, একটা প্রশ্ন তার চারটে পার্ট থাকলো, একটা প্রশ্ন থাকলো এবিসিডি করে, এক 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 করে থাকলো। মানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা যখন পাবে, দেখতে পাবে, এটাকে বলা হবে কি গ্রুপ এ, এটাকে বলা হবে গ্রুপ বি, এটাকে গ্রুপ সি, আর এটাকে বলা হবে গ্রুপ ডি। কেমন, আমি একটু গ্রুপগুলিকে লিখে দিই, যখন তোমাদের ফাইনাল কোয়েশ্চেনটা পাবে পরীক্ষার সময়। আমি একটু কালারটাকে চেঞ্জ করে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। এই যে এক নম্বরের টাইপ 1 যেটা 2 মার্কসের, মানে টাইপ 1 2 মার্কসের যেটা, এইটাকে বলা হবে গ্রুপ এ কোয়েশ্চেন। থাকে না, দেখবে গ্রুপ প্রশ্ন শুরুর আগে লেখা থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এটাকে এখানে না লিখে যদি আমি এইখানটাতে দিই তাহলে সুবিধা হবে লিখতে। কোন জায়গাটা, এইখানে। এইটা হচ্ছে কি গ্রুপ এ। ওকে, আচ্ছা, এইটা হবে কি গ্রুপ বি, ঠিক, গ্রুপ বি। এটা হবে কি গ্রুপ সি, আর এটা হবে কি গ্রুপ ডি। তাহলে এই গ্রুপ ডি তে যে দেখো ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আছে, সেই ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন কিন্তু ইউনিট 4 থেকে আসছে না, ইউনিট 4 থেকে কিন্তু আসছে না। ইউনিট 4 এ কি আছে, 2 মার্কসের দুটো কোয়েশ্চেন পাওয়া যাবে, আর 3 মার্কসের তিনটে কোয়েশ্চেন পাওয়া যাবে, আর চারটে কোয়েশ্চেন পাওয়া যাবে কি 1 মার্কস। টোটাল হচ্ছে কিন্তু 4 মার্কস এখানে। আচ্ছা, নেক্সট, এই যে ইউনিট 4, এই ইউনিট 4 মানে প্ল্যান্ট ফিজিওলজি থেকে আসছে কত, 17 আউট অফ 35। এরপরে আমরা চলে আসি হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজিতে কি কি চ্যাপ্টার আছে, হিউম্যান ফিজিওলজিতে চ্যাপ্টার আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, কি আছে, 14 ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন, চ্যাপ্টার 15 ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, চ্যাপ্টার 16 বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন। আমি একটু উপরের দিকে স্লাইডটা তুলে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ, এবার আশা করি প্রত্যেকটা দেখতে পাচ্ছ তোমরা, বেশ। চ্যাপ্টার 17 এ কি রয়েছে, excretory product and their eliminations. Chapter 18, locomotion and movement. Chapter 19, neural control and coordination. And chapter 20 is chemical coordination and integration. এই টোটাল এতগুলি চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলি সব হচ্ছে কি হিউম্যান ফিজিওলজি, মানে ইউনিট 5। আচ্ছা, ইউনিট 5 এ যেটা টাইপ 1 এসএকিউ, টাইপ 1 এসএকিউ, সেটা হচ্ছে কি 2 মার্কসের দুটো আসছে। আচ্ছা, টাইপ 2 3 মার্কসের তিনটে আসছে। আচ্ছা, এইখানে যেটা কম্পিটেন্সি টাইপের বেস টাইপের কোয়েশ্চেন, এখানে কিন্তু কোনো কম্পিটেন্সি টাইপ বেস কোয়েশ্চেন আসছে না, ব্ল্যাঙ্ক, ঠিক। আচ্ছা, এরপরে যেটা এইখানে দেখানো হয়েছিল কি ডেসক্রিপটিভ টাইপ অফ কোয়েশ্চেন, সেই ডেসক্রিপটিভ টাইপ অফ কোয়েশ্চেন দেখো আমরা কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমরা 5 মার্কসের একটা প্রশ্ন আসছে। টোটাল হলো কি, টোটাল হলো 18 মার্কস হিউম্যান ফিজিওলজি থেকে। ওকে, তাহলে যদি এবার আমরা একটু যদি টোটাল মার্কসটাকে যদি দেখে নিই, তাহলে আমরা কি দেখতে পাবো, আমি একটু স্লাইডটাকে উপরে তুলি তাহলে পরিষ্কার দেখা যাবে। হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে। টোটাল যদি আমরা মার্কস দেখি তাহলে আমরা কি দেখতে পাবো, টাইপ 1 যেটা, টাইপ 1 এসএ কিউ, সেই টাইপ 1 এসএ কিউ আসছে টোটাল কত মার্কস, 8 মার্কস, মানে 2 মার্কসের। ইউনিট 4 থেকে দুটো কোয়েশ্চেন, ইউনিট 5 থেকে দুটো কোয়েশ্চেন, ঠিক। তাহলে চারটে কোয়েশ্চেন 2 মার্কসের 8। আচ্ছা, এরপরে টাইপ 2 কোয়েশ্চেন, টাইপ 2, টাইপ 2 তে আমরা কি দেখতে পাচ্ছি, টাইপ 2 তে 3 মার্কসের টোটাল 18টা প্রশ্ন আসছে, 18 নম্বরের, সরি 18 নম্বরের প্রশ্ন। ইউনিট 3 থেকে কত দেখে নাও, ইউনিট 4 থেকে তিনটে, ইউনিট 5 থেকে তিনটে, ঠিক। তাহলে টোটাল কত দাঁড়ালো, টোটাল দাঁড়ালো 18 মার্কস, টোটাল 18 মার্কস দাঁড়ালো। আচ্ছা, এরপরে এই যে 4 মার্কস, এটা হচ্ছে কম্পিটেন্সি টাইপ অফ কোয়েশ্চেন। 4 মার্কসের যেটা শুধুমাত্র কোথায় আমরা দেখতে পেয়েছিলাম, এই যে আমরা এখানে দেখতে পেয়েছিলাম,
প্ল্যান্ট ফিজিওলজিতে রয়েছে, কিন্তু হিউম্যান ফিজিওলজিতে কোনো 4 মার্কসের কোয়েশ্চেন ছিল না, কম্পিটেন্সি টাইপ মানে গ্রুপ সি যেটা। তাহলে এখানে কত হলো, 4 মার্কস হলো। আচ্ছা, এরপরে এখানে আসছে কি ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন। ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেনটা কিন্তু কেবলমাত্র ছিল হিউম্যান ফিজিওলজি থেকে, প্ল্যান্ট ফিজিওলজি থেকে ছিল না, তাই না? তাহলে এখানে কত হলো, 5। তাহলে টোটাল আমরা কত দেখতে পেলাম, আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি টোটাল 17 হিউম্যান ফিজিওলজি থেকে, এবং 18 হচ্ছে, সরি 17 হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি থেকে, আর 18 হচ্ছে হিউম্যান ফিজিওলজি থেকে। অর্থাৎ ইউনিট 4 থেকে 17 আর ইউনিট 5 থেকে 18, টোটাল হলো কি 35 মার্কস। টোটাল 35 মার্কস। আর এটা কিন্তু পুরোটাই লিখিত, পুরো টাইপ, পুরো কোয়েশ্চেনটা হচ্ছে লিখিত। তাহলে আমি আরেকবার তোমাদেরকে রিক্যাপ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এটা বলছে টাইপ 1 এসএকিউ 2 মার্কসের হিউম্যান ফিজিওলজি এন্ড প্ল্যান্ট ফিজিওলজি। এই যে প্ল্যান্ট ফিজিওলজি থেকে দু নাম্বার দুটো প্রশ্ন, হিউম্যান ফিজিওলজি 2 নাম্বার দুটো প্রশ্ন। টাইপ 2 3 মার্কসের প্ল্যান্ট ফিজিওলজি থেকে 3টে এবং হিউম্যান ফিজিওলজি থেকে 3টে। 4 মার্কসের একটা প্রশ্ন যেটা হচ্ছে কম্পিটেন্সি টাইপের প্রশ্ন, সেটা কেবলমাত্র হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি থেকে, হিউম্যান ফিজিওলজি থেকে নেই, ব্ল্যাঙ্ক, এখানে নেই। 5 মার্কসের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন, যেটা প্ল্যান্ট ফিজিওলজিতে নেই কিন্তু হিউম্যান ফিজিওলজিতে রয়েছে, সেটা হচ্ছে কি 5 মার্কসের। টোটাল ইউনিট 4 প্ল্যান্ট ফিজিওলজি থেকে 17 মার্কস, আর হিউম্যান ফিজিওলজি থেকে ইউনিট 5 সেটা হচ্ছে 18 মার্কস। টোটাল হলো কি না, টোটাল হলো 35 মার্কসের। ওকে, এই হলো আমাদের টোটাল ইউনিট 4 অ্যান্ড ইউনিট 5 এর মার্কস ডিস্ট্রিবিউশনের টোটাল মার্কস, যেটা আমাদের সেম টু ক্লাস 11 যে পরীক্ষাটা আগামী বছর হতে যাচ্ছে তার মার্কস অ্যালোকেশন। তাই এটা কাদের জন্য বললাম, সেম টু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর অন্তর্গত ছাত্রছাত্রীদের জন্য। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।